সংসদে রিল বানিয়ে চরম বিতর্কে সায়নী ঘোষ। বৃষ্টির মধ্যে ভিডিও, চারদিক থেকে উড়ে এলো তীব্র কটাক্ষ। রেশন কার্ড বাতিলের বড় সতর্কতা। বাড়িতে এসি, বাইক সহ এই জিনিসগুলি থাকলে কাটা যেতে পারে আপনার নাম। মাত্র 7 দিনের মধ্যে বিরাট রদবদল। সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যানের পদে নতুন হেভিওয়েট আইএএস এর দায়িত্ব। লোকসভায় পাশ হলো অ্যান্টি পেপার লিক বিল। বিরোধীদের ওয়াকআউটের মাঝেই সরকারের বড় সিদ্ধান্ত। প্যারা টিচারদের জন্য বড় সুখবর। মাসে 5,000 টাকা বেতন বৃদ্ধি কোন মাস থেকে কার্যকর জানিয়ে দিল সরকার। আধার, প্যান, পাসবই থাকলেই হবে না। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় নাগরিকত্ব নিয়ে বড় বার্তা। বীরভূমে রাতভর মেগা রেড। টুলু মণ্ডলের ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি, টাকা গুনতে লাগলো একাধিক মেশিন। ধৃত 16 জনকে মালা পরিয়ে বরণ। এসএফআইয়ের পদক্ষেপ ঘিরে শুরু হলো নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক। অন্নপূর্ণা ভান্ডারে অযোগ্যদের বিরুদ্ধে বড় অভিযান। টাকা ফেরত দিতে হতে পারে বড় উপভোক্তাদের। বালি মাফিয়ার বিরুদ্ধে পুলিশের বড় অভিযান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা মুখ্যমন্ত্রী। এসএসসিতে হাজার হাজার শূন্য পদে নিয়োগের ঘোষণা। কবে শুরু হবে আবেদন, জানুন সম্পূর্ণ আপডেট। মিড ডে মিলে ডিম থাকছে, বিতর্কের রীতি টেনে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। স্বস্তিতে পড়ুয়ারা। নবান্নের টোল ফ্রি নম্বরে ফোন করার আগে সাবধান। মুখ্যমন্ত্রীর বিশেষ সতর্কবার্তায় চাঞ্চল্য। সরকারি বাস চালকদের বাড়ি থেকে কেজি কেজি সোনা ও বিপুল টাকা উদ্ধার। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য। লোকসভায় বিস্ফোরক। রাহুল গান্ধী ছাত্রদের উপর গুলি চালানোর অভিযোগে উত্তাল হয়ে উঠল সংসদ। হঠাৎ নবান্নের ক্যান্টিনে মুখ্যমন্ত্রীর পরিদর্শন। ভেজ থালির দাম শুনে অবাক সকলে। পুজোর আগে বদলে যাবে রাস্তার চেহারা। 3000 কিলোমিটার সড়ক উন্নয়নে সরকারের মেগা পরিকল্পনা। সিপিআইএমকে তীব্র আক্রমণ ঋতব্রতর। আলিমুদ্দিনকে নিশানা করে বিস্ফোরক রাজনৈতিক মন্তব্য। সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় আপডেট। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা মিলবে কবে থেকে জানিয়ে দিল সরকার। মোদির বিরুদ্ধে কৃষক ছাত্রদের মেগা জোট। গোপন বৈঠকের পর নতুন রাজনৈতিক সমীকরণে তোলপাড় দেশ। ধর্মতলা সংঘর্ষে বড় মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 1 আগস্ট থেকে শুরু লক্ষ্মী যোজনার আবেদন। মহিলাদের প্রতি মাসে 2500, সঙ্গে থাকছে আরো বড় সুবিধে। ভারতের উপর 100% শুল্কের তোড়জোড়। মার্কিন পদক্ষেপে নতুন করে বাড়ল উদ্বেগ। 3 বছরের বঞ্চনার অবসান। 80,000-এরও বেশি সরকারি স্কুলে 296 কোটির অনুদান ঘোষণা। শনিবার থেকে শুরু সেন্সাস। অন্নপূর্ণা প্রকল্পে কাজেও জোর। বাড়ছে প্রশাসনিক তৎপরতা। অভিজিৎ দীপকে ঘিরে বিয়ের প্রস্তাবের বন্যা। কেন এখনো বিয়েতে রাজি নন, জানুন কারণ। সবুজ সাথীর বদলে আসছে সারথী। নতুন দাবি ঘিরে শুরু জোর রাজনৈতিক বিতর্ক। 30শে সেপ্টেম্বরের মধ্যে ঝকঝকে হবে রাজ্যের সব রাস্তা। নবান্নের করার নির্দেশ জেলায় জেলায়। রাজ্যসভায় পাশ বন্দে মাতরম বিল। নতুন আইনে কি কি বদল আসছে, জানুন বিস্তারিত। রাজ্যে 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ঘোষণা। নবান্ন থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। শুরু হলো কম্পোজিট গ্রান্ট বিতরণ। স্কুলের পাশাপাশি উপকৃত হবে বাংলায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। ফের পথে নামবো, সিজেপির হুঁশিয়ারি। কেন্দ্রকে প্রতিশ্রুতি মনে করিয়ে নতুন আন্দোলনের ইঙ্গিত। রাজ্যসভায় তুমুল বিতর্ক। শিক্ষার্থী হলে লাঠি খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। মন্তব্য ঘিরে চাঞ্চল্য। ফ্রি রেশন বন্ধ হতে পারে। এই 10টি শর্তের একটিও থাকলে বাতিল হতে পারে আপনার সুবিধা। ডিপিএসসিকে ঘিরে বিস্ফোরক অভিযোগ। অকেজো কম্পিউটার বিলি ইস্যুতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের দাবি। লোকসভা অভিষেকের বক্তৃতায় বাধা। প্রশ্ন ফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে পাশে দাঁড়ালেন সায়নী। রাজ্যে আসছে আরও 4টি নতুন মেডিকেল কলেজ। 100 কৃতি চিকিৎসকের সংবর্ধনা। বড় ঘোষণা। অভিনেতা সৌমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। লক্ষ লক্ষ টাকা ও প্রাণনাশের হুমকির মামলা দায়ের। 40 দিন পর বাড়ি ফিরলেন দীপকে। মায়ের হাতের রান্না খাবো, ফের আলোচনায় সিজেপি নেতা। 7 বছর পর বড় রায়। তৃণমূল নেতা দিলীপ রাম হত্যাকাণ্ডে 7 দোষীর যাবজ্জীবন কারাদণ্ড। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। অগস্ট মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নবান্নের নির্দেশের প্রকল্পের উপভোক্তাদের নথি ও যোগ্যতার পুনরায় যাচাই শুরু হয়েছে। এই যাচাইয়ের পর্ব যাদের সঙ্গে অসঙ্গতি ধরা পড়বে বা যারা প্রকল্পের শর্ত পূরণ করতে পারবে না, তাদের নাম উপভোক্তাদের তালিকা থেকে বাদ পড়তে পারে। এর ফলে অনেকে আগস্ট মাসের টাকা অথবা কিস্তির টাকা বন্ধ হওয়ার সম্ভাবনার কথা সামনে এসেছে। সরকারি সূত্রে দাবি, পদক্ষেপের মূল উদ্দেশ্য হল প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। তাই ভুয়ো আবেদন, ভুয়ো তথ্য নিয়ে আবেদন, এই পরিবারের একাধিক আবেদন বা নিয়ম না মেনে আবেদন করা ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। যাচাইয়ে অযোগ্য প্রমাণিত হলে তাদের ভবিষ্যতের কিস্তি বন্ধ হতে পারে এবং প্রয়োজনে আগের প্রাপ্ত অর্থ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে যাদের সমস্ত নথি সঠিক, আবেদনপত্রে দেওয়া তথ্য ঠিক আছে এবং প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেন, তাদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই।
শুধুমাত্র ভেরিফিকেশন চলছে বলে যোগ্য উপভোক্তাদের টাকা বন্ধ হয়ে যাবে এমন কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। যাচাই শেষ হওয়ার পর যোগ্যদের নিয়মমাফিক টাকা দেওয়া চালিয়ে যাওয়ার কথাই জানানো হয়েছে। এ কারণে অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তাদের নিজের আবেদনপত্র, আধার, ব্যাংক অ্যাকাউন্ট, পরিচয়পত্র ও অন্যান্য নথি সঠিক রয়েছে কিনা তা একবার মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ অনুযায়ী তা সংশোধন করে নেওয়া ভালো। রাখি উৎসবকে সামনে রেখে মহিলাদের জন্য বড় ঘোষণা সামনে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী লক্ষ্মী যোজনা প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা জানানো হয়েছে। এই প্রকল্পের আবেদন 1 আগস্ট থেকে শুরু হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রাখির সময়কে সামনে রেখে আবেদন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যোগ্য আবেদনকারীদের যাচাই শেষে সরাসরি ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা তাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়। আবেদন করার সময় আধার, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হতে পারে। তবে এই সুবিধা সব মহিলারা পাবেন না। শুধুমাত্র প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণকারী আবেদনকারীরাই আর্থিক সহায়তা পাবেন এবং আবেদন জমা পড়ার পর প্রশাসনের পক্ষ থেকে নথি ও তথ্য যাচাই করা হবে। যাচাই সবকিছু সঠিক থাকলে তবেই টাকা পাওয়া হবে। এখনো পর্যন্ত সরকার কতজন এই প্রকল্পের সুবিধা পাবেন বা প্রথম কিস্তির টাকা ঠিক কবে জমা হবে সে বিষয়ে বিস্তারিত তালিকা প্রকাশ করেনি। তাই আবেদন শুরুর পর সরকারি নির্দেশিকা অনুযায়ী নথিপত্র জমা দেয় এবং পরবর্তী বিজ্ঞপ্তির দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ। মোদী সরকারের বিরুদ্ধে বৃহত্তর বিরোধী মঞ্চ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ককরোচ আন্দোলনের প্রতিনিধিরা কৃষক নেতা রাকেশ টিকায়াতের সঙ্গে বৈঠক করেছে। আন্দোলনের নেতৃত্বের দাবি শুধু ছাত্র যুবদের দাবি নয়, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের বিভিন্ন ইস্যুকে একত্রিত করে বৃহত্তর গণ আন্দোলনের রূপরেখা তৈরি করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বৈঠকে শিক্ষা ব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান, কৃষকদের বিভিন্ন দাবি এবং কেন্দ্রের নীতির বিরুদ্ধে যৌথভাবে আন্দোলন সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। আন্দোলনের নেতারা মনে করছেন বিভিন্ন সামাজিক ও পেশাগত সংগঠন একসঙ্গে এলে সরকারের ওপর চাপ বাড়ানো সম্ভব। রাকেশ টিকায়াতের পক্ষ থেকে আন্দোলনকারীদের বক্তব্য শোনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বৈঠকের পর কোনো যৌথ কর্মসূচি বা আনুষ্ঠানিক জোটের ঘোষণা করা হয়নি। বিষয়টি এখনো পর্যন্ত আলোচনা সমন্বয় পর্যায়ে রয়েছে। সরকারি জমি সংক্রান্ত একটি দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে নতুন করে আইনি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, সরকারি অর্থাৎ ভেস্টের জমি থেকে অবৈধভাবে মাটি কাটা, গাছ বিক্রি এবং সরকারি সম্পত্তির অপব্যবহারের মাধ্যমে সরকারি বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। অভিযোগে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নামও রয়েছে। অভিযোগকারীর দাবি অনুযায়ী বিষয়টি নিয়ে আগে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালতের নির্দেশে অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে তদন্তকারী সংস্থাগুলি অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখছে, তবে এখনো পর্যন্ত আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি এবং এই মামলায় কোনো চূড়ান্ত রায়ও হয়নি। অভিযোগের সত্যতা বিচারাধীন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পক্ষ থেকে অতীতে এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তাই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচার ও তদন্ত ব্যবস্থা শেষ হওয়ার পরে স্পষ্ট হবে। রাজ্য সরকার স্কুলের মিড ডে মিল প্রকল্পে নতুন ব্যবস্থা চালু করেছে। 1 আগস্ট থেকে কলকাতার একটি পাইলট প্রকল্পে ইসকন রান্না করা খাবার সরবরাহ করবে। তবে ডিম বাদ দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইসকনের খাবারের পাশাপাশি ডিম রাজ্য সরকার আলাদাভাবে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পড়ুয়াদের কাছে পৌঁছে দেবে। এর আগে ইসকন মিড ডে মিলের দায়িত্ব পাওয়ার পর ডিম থাকবে কিনা তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। ইসকনও জানিয়েছিল যে চূড়ান্ত মেনু এখনও নির্ধারিত হয়নি এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই তালিকাটা সঠিক নয়। নতুন ঘোষণার পর স্পষ্ট হয়েছে যে পুষ্টির কথা মাথায় রেখে ডিম বিতরণ চালু থাকবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ইসকন রান্না করা গরম খাবার সরবরাহ করবে আর ডিম সরবরাহ করবে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি। এর ফলে একদিকে পড়ুয়ারা পুষ্টিকর খাবার নিশ্চিত করার চেষ্টা করছে, অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীগুলোরও কাজ বজায় থাকবে। প্রাথমিকভাবে এই ব্যবস্থা কলকাতার স্কুলগুলিতে চালু হবে। সরকার জানিয়েছে, পাইলট প্রকল্প সফল হলে পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য এলাকাতেও এই মডেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ নিয়ে আবারও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে যোগ্য ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই স্কলারশিপে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, পলিটেকনিক এবং অন্যান্য পেশাগত কোর্সের ছাত্রছাত্রীরা নিজস্ব যোগ্যতা পূরণ করলে আবেদন করতে পারবেন। আবেদন সম্পূর্ণ অনলাইনে হবে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, আধার, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আয়ের শংসাপত্র এবং বর্তমান প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রমাণপত্র জমা দিতে হবে। যোগ্যতার ক্ষেত্রে সাধারণভাবে নির্দিষ্ট শতাংশ নম্বর অর্জন করতে হয় এবং পারিবারিক আরেকটি নির্ধারিত সীমার মধ্যে থাকতে হয়। বিভিন্ন শিক্ষা স্তরের জন্য যোগ্যতার শর্ত আলাদা হতে পারে। আবেদন জমা করার পর সংশ্লিষ্ট দপ্তর নথি যাচাই করে এবং সবকিছু সঠিক থাকলে স্কলারশিপ অনুমোদন করা হয়। এরপর নির্ধারিত অর্থ সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। যারা নতুন আবেদন করবেন বা নবীকরণ অথবা রিনিউয়াল করবেন তাদের সরকারি পোর্টালে সময়সীমার মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি থাকলে আবেদন বাতিল হতে পারে। তাই আবেদন করার আগে সমস্ত নথি ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দ্রুত গ্রহণ ও ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে নবান্ন থেকে একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকারি দপ্তর, পঞ্চায়েত, পুরসভা বা বিভিন্ন সরকারি পরিষেবা নিতে গিয়ে কেউ ঘুষের দাবি, অনিয়ম বা দুর্নীতির শিকার হলে সরাসরি হেল্পলাইনে অভিযোগ জানাতে পারেন। সরকারের দাবি, অভিযোগ পাওয়ার পর তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দ্রুত তদন্ত করা হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট সরকারি কর্মী বা আধিকারিকের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ করার সময় ঘটনাটি কোথায় ঘটেছে, কোন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ, কী ধরনের দুর্নীতি এবং প্রয়োজনীয় প্রমাণ বা নথি জমা দিতে হতে পারে। এতে তদন্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে করা সম্ভব। সরকার আরও জানিয়েছে, সাধারণ মানুষের অভিযোগ সরাসরি নবান্নে পৌঁছলে প্রশাসনের জবাবদিহিতে বাড়বে এবং সরকারি পরিষেবা আরও স্বচ্ছ, কার্যকর হবে। তবে হেল্পলাইনের মাধ্যমে ইচ্ছাকৃত মিথ্যে বা ভিত্তিহীন অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।